ইয়াংস্টারদের যে মেটাবলিক ডিজিজগুলো হয়, স্পেশালি ওর যেটা হচ্ছে অ্যাক্লাসিয়াটা মূলত ইসোফেগাল ইনফ্লামেশন থেকে এখানে নার্ভ ড্যামেজ হওয়ার কারণে এটা হয়। তো এখন কেমন ফিল করছেন? আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো। এখন মাঝে মাঝে ভুল করে খেয়ে ফেলি, আসলে মাঝে মাঝে পানি লাগতেছে না, বাট অভ্যাস হয়ে গেছে। যেমন আম্মু বাবা এখন পানিটা ইচ্ছা করে সারা রাখে, আচ্ছা লাগলে খাই নিও। আর বলতেছে একদম সুস্থ, অনেকে বলতেছে তাহলে আপনি চিকিৎসায় থাকেন, এই লেগে থাকেন এরকম। তারপরে তো আমরা এই রোগটা কনফার্ম করার জন্য আমরা যাই হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে মেনোমেট্রি করে আরও অনেক টেস্ট করানোর পরে আসলে কি রোগটা হয়েছে কিনা তখন দেখা যায় যে হয়েছে। তখন ওই হসপিটাল থেকে ওরা একেবারে সিদ্ধান্ত নিয়ে ওরা একেবারে রেডি হয়ে যায় যে অপারেশন করে ফেলবো। তখন আমরা আরও জানি যে স্টেম সেল সম্পর্কে, তো তখন আসলে খুব কম জানে, জানাটা এখন যেহেতু নতুন নতুন আসতেছে এই জন্য জানে কম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুক্রিয়া ভাইরা, দেশে আসছি অল্প কয়েকদিনের জন্য, একদম ছোট্ট একটা ট্যুরে আসছি, জাস্ট আসা এবং যাওয়া বলতে পারেন। তো এই সুযোগে আমার এক ছোট্ট পেশেন্টের সাথে দেখা হলো। তো এই ধরনের ছোট ইয়াংস্টারদের যে মেটাবলিক ডিজিজগুলো হয়, স্পেশালি ওর যেটা হচ্ছে অ্যাক্লাসিয়াটা মূলত ইসোফেগাল ইনফ্লামেশন থেকে এখানে নার্ভ ড্যামেজ হওয়ার কারণে এটা হয়। এবং নার্ভ যে ইনজুরি হয় বা ইসোফেগাল ইনফ্লামেশন হয়, এটা ডিপ কিন্তু মেটাবলিজম। তো দীর্ঘদিনের মেটাবলিজম ইস্যু, তারপরে ফ্যাটি অ্যাসিড লেভেলটা ইমব্যালেন্স হওয়া, মানে পিএইচ ইমব্যালেন্স হওয়া, যখন খাবারটা ঠিকমতো ডাইজেস্ট হয় না তখন কোলনে গিয়ে সমস্যাগুলো হয়। ইটস লাইক আ হোল মেটাবলিক সিস্টেম ইমব্যালেন্স থেকে অ্যাক্লাসিয়া হয়। এখন এটার জন্য অনেকে সার্জারি করে, অনেকে ওষুধ খায়, ভালো হয় না। ইটস এ ভেরি ম্যাস ডে বাই ডে ইফ ইউ ডোন্ট ফিক্স দ্য রুট অফ দ্য প্রবলেম। তো আলহামদুলিল্লাহ, তো ওর কাছে শুনবো কেমন ইমপ্রুভমেন্ট হয়েছে। আমার নাম আফনান। আচ্ছা, হ্যাঁ, তুমি আগের অবস্থা কেমন ছিল যখন আমার সাথে প্রথম ভার্চুয়ালি কন্ট্যাক্ট করেছিলে? জি, তখন আসলে আমার খাইতে অনেক কষ্ট হইতো। খাওয়ার প্রত্যেকটা লোকমার সাথে সাথে আমার পানি খাওয়া লাগতো। এতক্ষণ একটা বোতল অলওয়েজ আমার সাথে থাকতো, কখন না বিপদে পড়ে যাই, অলওয়েজ আমাকে ক্যারি করা লাগতো। মানে প্রতিনিয়ত একটা রাখাই লাগতো, নাহলে আমি খাবোই না, মানে কোনো কিছু খাইতেই পারতাম না, অনেক রিস্ক। নাহলে আবার বেশিরভাগ সময় হয়তো কি বমি উল্টা চলে আসতো, বমি চলে আসতো, ফালাই দিতাম, গিলতে পারতেছি না, হচ্ছে না। আমি তখন জানতামও না আসলে অনেক কিছু। অনেক সময় কি করতাম, এতে আমার ওয়েটটা অনেক লস হয়ে যায়, অলমোস্ট 8 থেকে 10 কেজি আমার ওয়েট লস হয়ে যায়। আগে আমার গ্যাসের সমস্যা ছিল, গ্যাস্ট্রিক সমস্যা ছিল, তখন আসলে অনেক চানাচুর খেতাম। চানাচুর অনেক নেশা ছিল, পেটে ব্যথা করতো, একদম আলসারের মতন ব্যথা করতো। তো এরপরে চানাচুর খাওয়া একেবারেই বাদ দিয়ে দিলাম। এরপরে ব্যথা হয় না, আর গ্যাস্ট্রিকের সমস্যাটা আসলে আলহামদুলিল্লাহ না এরকম আসলে কখনো এরকম সমস্যা আমার ছিল না। তো মূলত গ্যাস ইনডাইজেশন থেকে যখন ইনফ্লামেশনগুলো আস্তে আস্তে এসে এখানে ফাঙ্গাল জমা হয়, আমি দেখি তার মধ্যে কিছু ফাঙ্গাল জমা হয়েছে। ওই ফাঙ্গাল ইনফেকশনটাও গ্যাসকে ন্যারো করে নিয়ে আসে আর কি, তখন খাওয়ার সমস্যা। তো এখন কেমন ফিল করছো? আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো। খাবার খেতে পারছো এখন? জি, আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। পানি লাগে না? পানি লাগে না বলতে এখন আসলে অভ্যাস হয়ে গেছে। এখন মাঝে মাঝে ভুল করে খেয়ে ফেলি, আসলে মাঝে মাঝে পানি লাগতেছে না, বাট অভ্যাস হয়ে গেছে। যেমন আম্মু বাবা এখন পানিটা ইচ্ছা করে সারা রাখে, আচ্ছা লাগলে খাই নিও, দূরে গিয়ে খাই নিও, যাতে যে এই ট্রাভেলিং এর কষ্টটা যাতে আমি না নিই, এই জন্য আমি যাতে নর্মালি খাই উঠে চলে আসি। আলহামদুলিল্লাহ। আসলে সাপ্লিমেন্টটা যখন আমি নেওয়া শুরু করি, যেমন আমরা হচ্ছে ইন্ডিয়াতে গেছিলাম তখন হচ্ছে ইন্ডিয়াতে গেছিলাম হচ্ছে এই রোগটা আসলে কি হয়েছে কিনা। কারণ আমাদের বাংলাদেশে আসলে কোনোভাবে এই রোগটা যে হয়েছে এটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না। আর বলতেছে একদম সুস্থ, অনেকে বলতেছে তাহলে আপনি চিকিৎসায় থাকেন, এই লেগে থাকেন এরকম। তারপরে তো আমরা এই রোগটা কনফার্ম করার জন্য আমরা যাই হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে মেনোমেট্রি করে আরও অনেক টেস্ট করানোর পরে, মেনোমেট্রি তো ফাইনাল টেস্ট, যেটাতে এবারে বোঝা যাচ্ছে আসলে কি রোগটা হয়েছে কিনা। তখন দেখা যায় যে হয়েছে, তখন ওই হসপিটাল থেকে ওরা একেবারে সিদ্ধান্ত নিয়ে ওরা একেবারে রেডি হয়ে যায় যে অপারেশন করে ফেলবো। তো তখন আসলে আমরাও হোটেলে বসে বসে আমরা তখন ভাবতেছিলাম যে আসলে কি করাবো নাকি। তো তখন আপনার উপর ভরসা করে যে না করাবো না, কারণ যেহেতু আমার আপনার সাপ্লিমেন্ট খাওয়াতে যেহেতু আমার একটা ইমপ্রুভ দেখতে পাচ্ছি, আর অপারেশন করার মতো সব শেষ, এরপরে আসলে কিছু করা যাবে না। এই ছোট্ট বয়সে তোমার আল্লাহ তোমাকে এই উইজডম
এই উইজডম কিন্তু এই বয়সে মানুষকে আল্লাহ দেয় না। এই উইজডমটা একটু পরে গ্রো করে যে সাপ্লিমেন্ট খেয়েছে ইমপ্রুভ হয়েছে, এখন সার্জারি করাবো না, সার্জারি করে সব শিশু যাবে। জি আমার আসলে তখন আমরা আরো জানি যে স্টেম সেল সম্পর্কে, তো তখন আসলে খুব কম জানে, মানে জানাটা এখন যেহেতু নতুন নতুন আসতেছে এই জন্য জানে কম, তো আস্তে আস্তে মানে তখন স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে এভাবে কাজ করে জিনিসটা, প্রথমে নামটা জানার পরে এভাবে কাজ করে, নতুন সেল ডেভেলপ হয় নতুন ইতে, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে সম্ভাবনা। এখন স্টেম সেল অনেকে মনে করে এটা কি কিডনির জন্য নাকি অটিজমের জন্য। স্টেম সেল কোনো রোগের জন্য না। স্টেম সেলটা হচ্ছে ওর যে গাট লেয়ার যে ডিফেক্টিভ সেল তৈরি হয়েছে বা গাট লেয়ার যে ক্ষত হয়েছে, লিকি গাট আর কি, দীর্ঘদিন লিকি গাট হয়েছে, পেটে ব্যথা করতো, নিশ্চয় আলসার হচ্ছিল, এই যে ক্ষতগুলো বা ডিফেক্টিভ সেলগুলো গাট লেয়ারের মধ্যে, আবার লিকি গাটের কারণে যে খাবারগুলো যে বেরিয়ে আসতো শরীরের মধ্যে, এই যে গাট লেয়ার বলুন, ইসোফেগাল টিস্যুগুলো বলুন, এই পুরো জিনিসটাকে রিজেনারেট করবে। তো আমরা যখন স্টেম সেল শরীরে দেওয়া হয়, স্টেম সেলটা খুঁজে কোথায় তার ডিফেক্টিভ সেল আছে এগুলোকে রিপ্লেস করে, কোথায় ডেড সেল আছে এগুলোকে প্রতিস্থাপন করে নতুন সেল তৈরি করে, আর যেখানেই সেল মিসিং সেখানে সেল তৈরি করে। তবে এই ধরনের এক রাশি যাদের হয় তাদের ব্রেন দীর্ঘস্থায়ী ব্রেন ড্যামেজ হয়। হ্যাঁ, তো তোমার মেমোরি সমস্যা কি ইমপ্রুভ হচ্ছে একটু? মেমোরি সমস্যা আসলে আমি খুব সহজেই ভুলে যাই, মানে জিনিসটা হচ্ছে এই ধরেন আমি বসে আছি পড়তেছি, আম্মু একটা ফোন করছে যে আচ্ছা গরম পানিটা না হয় বসায় দাও, আমি আচ্ছা 1 মিনিট দাও, আমি হয়তো এই লাইনটা শেষ করে উঠবো, আমি ভুলে গেছি, আমার আর মনে নাই। ওই যে আমার বোনটা আছে ছোট, ওকে ওর জন্য গরম পানিটা বসাতে হবে, গোসল করবে, মানে তো তখন আর ওই তো হয় নাই। তারপরে হয়তো মানে পরে গিয়ে মানে আম্মু আবার ফোন দিছে, আবার মনে করাই দিচ্ছে, আবার ভুলে গেছি, এরকম মানে এই ভুলে যাওয়ার সমস্যাটা আমার সাথে খুবই এটা খারাপ ভাবে জড়ে। তো আমি গ্ল্যাড যে সে তো কিন্তু একটা মাত্র স্টেম সেল নিয়েছে, মানে একটা স্টেম সেলে বাজেমাত আল্লাহ তাআলা মানে আমি কিন্তু আল্লাহ করে, কিন্তু আল্লাহ করে, আমরা তো ছিল, আমরা তো জাস্ট নলেজ শেয়ার করি। তো আল্লাহ তোমাকে এই আমাদের পুরো সাপ্লিমেন্ট ডায়েট এবং একটা স্টেম সেল থেরাপি তোমার এত ইমপ্রুভমেন্ট, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। হ্যাঁ, আমিও চাচ্ছি আসলে এটা ইজ অ্যামেজিং, এটা খালি না আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়ার পর ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। এখন at least সে মানে ডাক্তার আসো ওটা I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে
ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 months আমার 95% বেটার। That was crazy. You happy that you grew more? Yeah. Good. I'm happy because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he just to talk more word, I think. More so word. that's say yeah, he's start more word. He tried. কথা বলার মধ্যে নিজে try করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yay.